জানাইলাম মরে গেলে নতাবিটা বিলে কেন না বলেন আবুল ভাই বলেন কইছে দাও না আপনি কোন কি করবেন কি কইতাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের গ্রামের প্রবাসীরা যে যেখানে আছো এই যে তিনজন মুরব্বী এর ভিতরে আমি সবার ছোট আর সবাই আমার বড় এই লোকটি কার কখন মৃত্যু হয়ে যায় এটা মৃত্যুর কথা গ্যারান্টি নাই যদি কেউ কোনো দিন আপনাদের কাছ থেকে হারাইয়া যায় তাহলে সবসময় আমাদেরকে মনে রাখবেন আমরা কীরকম ছিলাম খারাপ না ভালো তাই আপনাদেরকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করলাম। আচ্ছা এরপরে আমার হোসেন ভাই এখানে আছে উনিও আপনাদের কাছ থেকে মাপ মুক্তি নিতেছে হ্যাঁ যে আমাদের আবুল সর্দার এই লোকটারে যদি আমরা হারাইলাই তাহলে বুঝবো আমরা কি হারাইছি কি হারাইছি আমরা বুঝবো তাই স্মৃতি হিসাবে থাকিয়া দেব যদি আপনাদের সাথে চলাফেরার ক্ষেত্রে গিয়া কারোর সাথে কোনো বড় ধরনের ভুল ত্রুটি মনে করে থাকো তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা কারণ এই লোকটি গেলে আর আমরা পাবো কোথায় তাই সকলের কাছে দোয়ার প্রার্থী এদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা এদেরকে সহি সালামতে এবং হেফাজতে রাখেন। বলেন এবার হোসেন ভাই কি করবেন? আসসালামু আলাইকুম দেশবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি মরে গেলে কোনো দাবিতে বিলে কেন ধরো জীবনে ভুল করছি না। আচ্ছা এবার সর্দার বলেন এই জীবন আমার ভুল আমি কোনো সময় ভুল করছি না। যাক এরপরে আমি যা আছি নাই আছি এলাকাবাসীর উদ্দেশ্যে কি কইবেন? এলাকাবাসী দোয়া করতাম কম আমার দোয়া করছে মনে রাখবেন আল্লাহ তাআলা যেন হায়াত রাখে। যাক সকলে আবুল ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন হায়াত রাখে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।